রাহাত, মাহির, তোরা যখন এই চিঠিটা পড়বি আমি তখন তোদের কাছ থেকে অনেক দূরে চলে যাব। তোদের কিছু বলিনি কারণ তোরা জানলে হয়তো আমাকে যেতে দিতি না, তাই বলা হয়নি। ওই চাচা, তিনটা চা দিয়েন। আচ্ছা দিতাছি, দাঁড়াও, চাটা গরম করে লই। চাচা আমার একটু রং চা। আচ্ছা ঠিক আছে। ভিতর কি হয়েছে? ওই কি হয়েছে? তো এবার চুপচাপ বসে আছিস, কোন সমস্যা? না রে বন্ধু, তেমন কিছু না, একটু চিন্তায় আছি। তেমন কিছু না, আমরা দেখলে বুঝি না? আমাদের কাছে বিষয়টা শেয়ার কর, হয়তো মনটা হালকা হবে একটু। তোর এমন চুপচাপ থাকাটা মানাই না, বুঝছস? কি রে, তুই কিছু বল। হ্যাঁ, মাহির তো ঠিকই কইছে। কেন, আমরা কি তোর কেউ না? না রে বন্ধু, বাদ দে, সমস্যা নাই, তেমন কিছু না, বাদ দে। চানা অর্ডার দিয়েছিলি, ডাক দে। কি এখনো চা দিই নেই? কি হয়েছে বল আমাদের। তোর এমন মন মারাতে ভালো লাগছে না। আসলে জানিস, তোদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সেরা সময় ছিল, কিন্তু আমার শরীর আর সায় দিচ্ছে না। ডাক্তার বলেছে সময় খুব কম। আসলে এই বিষয়টা সম্পর্কে আমিও অবগত ছিলাম না, হঠাৎ জানতে পারি, আর জানার সাথে সাথেই মনে হলো পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ল। তাই তোদেরকে কষ্ট দিতে চাইনি বলে কিছু আগে থেকে জানাইনি। জানিস রাহাত, মাহি, বন্ধু তো এমন একটা সম্পর্ক যে সম্পর্কে কোনো স্বার্থ থাকে না। বন্ধুত্ব হলো আত্মার সম্পর্ক। জীবনে চলতে ফিরতে আমরা অনেকের সাথে চলাফেরা করি, কিন্তু সবার সাথে এই সম্পর্কটা গড়ে ওঠে না। আর আমাদের যে সম্পর্কটা, এটাও সবার ভাগ্যে জোটে না। দেখ, অনেকে কিন্তু আসে আমাদের এই সম্পর্ক দেখে হিংসে করে, আর হিংসে করাটাই স্বাভাবিক। আমাদের বন্ধুত্বটা আস্তে আস্তে এত দূর চলে আসছে, এতই গভীর হয়েছে, একে অপরকে ছাড়া থাকাটা কঠিন হয়ে গেছে। আসলে এরকম বন্ধুত্ব সবার ভাগ্যে জোটে না। আসলে তো আমি, তুই ঠিকই বলছিস। কেন না, দেখ, আমরা কলেজে যাই একসাথে, কোথাও ঘুরতে গেলে একজন রেখে একজনে যাই না, একসাথেই যাই, সবসময় আড্ডাও দিই একসাথে, আমরা সবসময় একসাথেই থাকবো। হ্যাঁ ঠিকই কইছস। আসলে আমাদের বন্ধুদের সারা জীবন অটুট থাকুক, হয়তো বা আমাদের তিনজনের তিনটা দেহ, আত্মা কিন্তু একটাই। এটা কিন্তু ঠিকই কইছে, 100। আসলে আমি যদি কখনো ছেড়ে যাই, তোরা আমাকে যাইতে দিস না। আমাদের এই বন্ধুত্বটা কখনো আমি হারাতে চাই না। আমাদের মধ্যে যদি কখনো ঝগড়াও হয়, আর রাগের মাথায় যদি আমি ভুলভাল ডিসিশন নিয়ে তোদেরকে ছেড়ে চলেও যাই, তোরা আমারে অন্তত চাইতে দিস না। কি বলে রে বন্ধু, তেবলে আমরা যাবো, তোরা আমরা যাইতে আসলে বন্ধু, তোদের কথা দিয়েছিলাম তোদের কখনো ছেড়ে যাব না, বা আমি যদি যেতে চাই তোরা আমাকে কখনো যেতে দিস না। তারপরেও ভাগ্যের কি নির্মম পরিহাস বল, তোরা আমার অনুপস্থিতিতে শক্ত থাকিস, আমার জন্য কাঁদিস না। তবে তোদের জন্য দোয়া রইল, তোদের বন্ধুত্ব অটুট থাকুক। আমি চাই আমার অনুপস্থিতির কারণে অন্তত তোদের বন্ধুত্বটা নষ্ট না হোক, কারণ বর্তমানে এরকম প্রকৃত বন্ধুত্ব টিকে থাকা, বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ভালো থাক তোরা, সুন্দর হোক তোদের আগামী দিনের পথ চলা। আমি আবারও বলি,
তোরা অন্তত আমার জন্য কষ্ট পাস না, আমার জন্য বন্ধুত্ব নষ্ট করিস না। যদি পারিস একটুখানি দোয়া করিস। ভালো থাক মাহির, রাহাত। ভাই তানভীর একটা কাজ করলো, আমাদেরকে একটাবার তো বলতে পারতো, বন্ধুকে শেষবারের মতো আমরা একটাবার দেখতাম। আমাদের বন্ধু আমাদের কষ্ট দিয়ে যায় নাই, তাই তো আমাদের অজান্তে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আসলে মাহির, আমাদের কাটানো প্রত্যেকটা সময় স্মৃতি হয়ে থাকবে। আর তানভীর আমাদেরকে শিখিয়েছে বন্ধুত্ব এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো স্বার্থ নাই। আসলে রাহাত, তুই ঠিকই বলছিস, আমাদের বন্ধুত্ব এতই মজবুত ছিল, সেখানে কোনো স্বার্থ ছিল না। আমার বিপদে তুই পাশে থাকতি, তোর বিপদে তানভীর পাশে থাকতো, আমরা এভাবে মিলেমিশে থাকতাম। যে সম্পর্কটা কিনা এখনকার যুগে আপন ভাইদের মধ্যে থাকে না। হ্যাঁ, তুই ঠিকই বলছস। আমাদের তানভীর এটাও প্রমাণ করছে যে রক্তের সম্পর্ক ছাড়াও তিনটা মানুষ একসাথে চলতে পারে। যাই হোক, তানভীর যেহেতু আমাদেরকে কোনো কষ্ট দিতে চাই নাই, সবসময় হাসি খুশি দেখতে চাইছে, আমরাও মনোবল হারাবো না। হয়তো সে আমাদের পাশে নাই, কিন্তু আমাদের হৃদয় সবসময় বেঁচে থাকবে। তুই ঠিকই বলছিস।